মাশরাফি মুস্তাফিজ দুই দেশ সেরা পেসারকে পেছনে ফেলছেন হাসান মাহমুদ। দেশের ইতিহাসে সেরা দুই পেসারকে ক্যারিয়ারের শুরুতে পেছনে ফেলে বেশ সাড়া জাগিয়েছেন হাসান। তাও আবার টেস্ট ক্রিকেটের মতো ফরম্যাটে মুস্তাফিজ মাশরাফিদের পেছনে ফেলেছেন এই তরুণ তুর্কি। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম 20 উইকেট নেয়ার রেকর্ড ছিল 4 জনের। সেই তালিকায় নিজের নাম লিখিয়েছেন হাসান। পঞ্চম বোলার হিসাবে এই কীর্তি গড়েন হাসান মাহমুদ। তালিকার পঞ্চম বোলার হলেও এখন সবার শীর্ষে হাসান। বয়স আর অভিজ্ঞতা কম হলেও পারফরমেন্স দিয়ে অভিজ্ঞদের ছাড়িয়ে গেছেন এই বোলার। হাসানের সাথে এই তালিকায় আছেন দেশের সেরা 5 টেস্ট বোলার, আর এই তালিকার 5 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। টেস্ট ক্রিকেটে মুস্তাফিজ অনিয়মিত হলেও সাদা পোশাকে নিজের প্রথম 20 উইকেট পেতে 12 ইনিংস বল করেছিলেন মুস্তাফিজ। যদিও টেস্ট ক্রিকেটে ফিজ আর কন্টিনিউ করেননি, তাই 12 ইনিংসে 20 উইকেট নিলেও বাকি 13 ইনিংসে নিতে পেরেছিলেন মোটে 11টি উইকেট। টেস্ট ক্রিকেটে ফিজের গ্রাফ যে তলানিতে যাচ্ছিল তা শেষ 13 ইনিংসেই প্রমাণ করে। তবে ফিজ বাংলাদেশের পঞ্চম দ্রুততম বোলার, যিনি কিনা 12 ইনিংসে 20 উইকেট নিয়েছেন। চতুর্থতম স্থানে আছেন রবিউল ইসলাম। এক সময়ে বাংলাদেশ দলে টেস্ট ক্রিকেটের জন্য যতজন পেসার বরাদ্দ ছিল তাদের একজন ছিলেন রবিউল। সাবেক এই পেসারও নিয়েছেন 20 উইকেট, আর এই জন্য তার লেগেছে 11 ইনিংস। মুস্তাফিজের চেয়ে 1 ইনিংস কম খেলেই রবিউল এই রেকর্ড গড়েছিলেন। অন্যদিকে রবিউলের চেয়ে 1 ইনিংস কম খেলে দ্রুততম 20 উইকেট নেয়ার তালিকায় মাশরাফি তৃতীয়তম। 20 উইকেট নিতে মাশরাফির লেগেছিল 10 ইনিংস। একসময়ে বাংলাদেশ দলে দ্রুততম ফাস্ট বোলার বললে মাশরাফির নামই প্রথমে আসতো। লাল বলের ক্রিকেটে এই বোলারের বেশ কিছু রেকর্ড আছে, তার মধ্যে একটি হলো 10 ইনিংসে 20 উইকেট নেয়ার রেকর্ড। তালিকার দ্বিতীয় স্থানে আছেন আবু জায়েদ রাহি। জাতীয় দলের হয়ে নিয়মিত টেস্ট খেললেও এখন আর রাহিকে দেখা যায় না বাংলাদেশ দলে। টেস্টের জন্য অবধারিত এই বোলারও মাশরাফির মতো 10 ইনিংসে দ্রুততম 20 উইকেট শিকার করেছেন। তবে পেছনের সব রেকর্ড ভেঙে নিজের নামে বিশেষ এক রেকর্ড গড়েছেন হাসান মাহমুদ। 10 কিংবা 11 নয়, হাসান মাহমুদের 8 ইনিংস লেগেছে 20 উইকেট নিতে। মুস্তাফিজের থেকে 4 ইনিংস ও মাশরাফির থেকে 2 ইনিংস কম লেগেছে 20 উইকেট। অবশ্য পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ 2 সিরিজে হাসান দেখা পেয়েছেন ফার্স্ট 20 টেস্ট উইকেটের, আর এতে মুস্তাফিজ মাশরাফির রেকর্ড পেছনে ফেলেছেন এই ডানহাতি পেসার। সাধারণত বাংলাদেশের ক্রিকেটে টেস্ট ক্রিকেটে পেসারদের খুব ভালো করতে দেখা যাচ্ছিল না একটা সময় পর্যন্ত, কিন্তু যখনই হাসান মাহমুদ সহ একাধিক বোলার আসলেন তখন দলের চিত্রটাই বদলে যায় আর শক্তিশালী হয়ে ওঠে বাংলাদেশের বোলিং লাইন আপ, বিশেষ করে পেস বোলিং ইউনিট। টেস্ট ক্রিকেটে হাসানের এখনও অনেক পথ চলা বাকি। নিজের সেরাটা দিতে পারলে তিনি বাংলাদেশের সেরা বোলার হওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটেও নিজের স্কিলের প্রতিফলন ঘটাতে পারবেন।